আসসালামু আলাইকুম। জাহান দেওয়ান মিনি ব্লগ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। অনেকদিন পর ব্লগ করতে চলেছি। আজকে আর ঘরের কোনো ব্লগ নয়। আজকে আমি আমার মতো সবজি সংগ্রহ করব। সবজি শেষ হয়ে যাওয়ার আগে কিছু সবজি আমি এখন নিজের মতো করে ফ্রোজেন করে রাখবো। তো বাজার থেকে যেই সবজি নিয়ে এসেছে, রোজা চলে এসেছে, তাই আর এগুলি সবজি তেমন খাওয়া হবে না। তাই শেষ হয়ে যাওয়ার আগে আগে কিছুটা সবজি আমি নিজের মতো করে রেখে দিব ফ্রোজেন করে। অনেকেই দেখেছি অনেকভাবে ফ্রোজেন করেছে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো বাজারে সকাল সকাল বাজার চলে গিয়েছিল, যে সবজিগুলো নিয়ে এসেছে সেগুলিই আমি আজকে সব রেখে দেব। তাই আর ঘরের কোনো ব্লগ দেখালাম না। বাজারে যেগুলি এনেছে আমি সাথে সাথে সব কিছু ঢেলে ঢেলে নিচ্ছিলাম। তো এই হচ্ছে ধনেপাতা, ধনেপাতাগুলো বেশি পাইনি। তো যে কয়টা ভালো পেয়েছিল নিয়ে এসেছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে এগুলি রেখে দেব। তো আর যে সবজি এনেছে সেগুলো আমি সব কয়টা ঢেলে নিয়েছি। এখানে গাজর এনেছিল, মটরশুঁটি, অনেকগুলি মটরশুঁটি এনেছে। এটা আমি রেখে দেবো, সারা বছর আমাদের অনেক খাওয়া হয়। টমেটো বেশি একটা ভালো পাইনি তাই নিয়ে আসেনি। এই ফুলকপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে সিম। তো আমি ভাবলাম যেগুলি এনেছে একটা একটা করে রাখা হোক, সেটাই ভালো। কারণ সব একসাথে করতে গেলে অনেকটা ভেজাল হয়ে যায়। বাচ্চা সামলে, সংসার সামলে, রান্না বান্না করে বাকি কাজগুলো করতে অনেকটা হিমশিম খেতে হয়। তো আমরা যারা গৃহিণী তারা অবশ্যই জানি যে সংসারের কাজগুলো সামলে বাকি কাজগুলো বাড়তি করা কতটা ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এইদিকে কথা বলতে বলতে আমি ফুলকপির পাতাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি ফুলগুলো কেটে নেব আস্তে আস্তে করে। তো আমি এই ফুলগুলো একদম ছোট ছোট করে কাটবো না, জাস্ট আমি পাটগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলো কপির শরীরের থেকে। অনেকের এই ইউটিউবে অনেককেই দেখেছি সবাই সবজি ফ্রোজেন করে রাখছে, এক একজনে এক একভাবে। তো আমি যেভাবে বেসিক্যালি রাখি, এটা আমার স্টাইল। আমি যেটা এক্সপিরিয়েন্স করে বুঝতে পেরেছি, যেভাবে এইভাবে রাখলে সবজিগুলো অনেকটাই ভালো থাকে, আর গুণগত মানও অনেকটা ভালো থাকে, কালার অনেক সুন্দর থাকে, একদম পারফেক্ট কালারটাই পাওয়া যাবে। তো সেই হিসাব করেই আমি রাখবো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এদিকে কথা বলতে বলতে আমি ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি এই অংশটুকু ফেলে দেব। আমি এইভাবে কাটতে দেখেছি আমার বড়দেরকে, কারণ এইভাবে কাটলে নাকি ফুলকপির যেই ডাঁটটা আছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, লবণ ঢুকে শক্ত থাকে না খাওয়ার সময়, রান্নার সময়। তো এইভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নেব। তো ফুলকপি কাটা শেষ হয়ে গেছে, এখন গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি। গাজরটাও আমার ঘরে প্রায় অনেকটাই খাওয়া হয়, তাই দেখা যায় কিছুটা রেখে দিলেও অনেকটা উপকার হয়। যখন অফ সিজন থাকে তখন গাজরের দাম অনেকটাই থাকে। এখন গাজর ছিলে নেওয়ার পর আমি এখানে সিমগুলো ছিলে নিচ্ছি। সিমটা অফ সিজনের সিমটাও তেমন ভালো থাকে না। তো এখন যেহেতু ভালো সিম পাওয়া যাচ্ছে তাই আমি নিয়ে নিয়েছি। সবগুলো সবজি কেটে নেওয়ার পর এখানে দেখে দিচ্ছি, এখানে আমি গাজর একদম কুচি করে একটা গ্রেট করে নিয়েছি। এখানে সবজির জন্য আর নুডলসের জন্য কেটে নিয়েছি। ফুলকপিটা এখানে দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে সিমগুলো আমি জাস্ট ছিঁড়ে দিয়েছি। কতটুকু ছিলে নিতে পেরেছি, আর বাকিটা রয়ে গেছে মটরশুঁটি। এখানে ধনেপাতা, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর টমেটোগুলো রেখে দেব। তো যে সবজিগুলো নিয়েছি আমি সব দেখিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পলি ব্যাগ নিয়ে নিয়েছি, এই পলি ব্যাগগুলির মধ্যে আমি আস্তে আস্তে করে রেখে দেব। এখানে আমি ধনেপাতাগুলো কেটে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে যে মিলিয়ে নিচ্ছি পাতাগুলো, এভাবে আমি ছোট ছোট ব্যাগের মধ্যে আন্দাজ করে ভরে নেব। এভাবে ধনেপাতা যদি আপনি কাঁচা অবস্থায় রাখেন, আপনি জাস্ট তরকারি যখন হয়ে আসবে নামানোর আগে এখান থেকে বের করে তরকারির উপরে দিয়ে কিছুটা সময় ঢেকে রাখলে একদম কাঁচা ধনেপাতা যেরকমটা হয় আপনি তরকারিতে দিলে সেম হবে। তো কোনো কালার নষ্ট হবে না, লালচে ভাব হবে না। এভাবে আপনার ফ্রোজেন করে রেখে দেখতে পারেন। তো বাকি সবজিগুলো কোনোটাই কিন্তু আমি সেদ্ধ করিনি, সবগুলো কাঁচা অবস্থায় রেখে দিচ্ছি। আর এই সিমগুলো একদম বিচ পিচ, তো আমি এগুলি ভালো করে বেছে সুন্দর করে নিয়েছি। এগুলি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করে খেতে পারবো, লাউ শাকে দিয়ে খেতে পারবো বিভিন্নভাবে, যেটা করে খাই আমি সবসময়। তো আমি আমার ভাবে রাখছি। এখানে একটা সবজিও আমি সেদ্ধ করিনি, সবগুলো আমি রান্না করার আগে ফ্রিজ থেকে নামিয়ে গরম পানি করব, ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে ঠান্ডা পানিতে দিলে একদম আগের মতো পারফেক্ট সবজি, কালার, গুণগত মান সব থেকে যাবে। তো আমি এভাবেই ফ্রোজেন করে রাখি, আস্তে আস্তে করে সবগুলো পলি ব্যাগে এভাবে আমি গুছিয়ে নিচ্ছি।
তো আমার ব্লগ ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এই যে দেখো আমার সব কিছু প্যাকেটিং করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেব। তো যারা এই পর্যন্ত দেখছো লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিবে। নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, তো অনেক ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে ভুলে যাই। তো আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দিবে। আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।